যদি ঢেউ লাগিয়া কলসি হয় রে তল মাঝিরে তোর দেশে যাওয়া হবে রে বিফল চলে কৌশলে আমার শাড়ির তলে চলে কৌশলে আমার শাড়ির তলে নৌকা তুমি কোথায় তোমার ঘর পরনার কানে ছায়া কাঁপে কোন বাদেশের মাঝে তুমি কোথায় তোমার ঘর পরনার কানে ছায়া কাঁপে কানে জ্বালিলে আমার ভাইয়ে জানিলে তুমি দিবে রে জেলে মাঝি তুমি দেশে যাও চলিয়া রে মাঝি তুমি দেশে যাও চলিয়া আমার কাঁধে কলসি চলে গেল রে ভাসি আমার কাঁধের কলসি চলে গেল রে ভাসি শোন অনেকদিন পরে এই ঘাটে আমরা এসেছি আর তিনজন মিলে মনের খুশিতে এখানে চান করব ঠিক আছে এই সখী এমনি ভাবে পারে দিস ওরে শরম শরম লাগে আমার নরম শরীরে ওরে দিস না আমায় জ্বালা ও ঠান্ডা পানি রে শরম শরম লাগে এই নরম শরীরে শরম শরম লাগে এই নরম শরীরে দিস না আমায় জ্বালা ও ঠান্ডা পানি রে দিস না আমায় জ্বালা ও ঠান্ডা পানি রে তাড়াতাড়ি চলে যা, হয়তো তোদের মা বাবা চিন্তা করবে। যা চলে যা বলছি। যাক আমি এখন জলে বাড়িতে চলে যাই।
তোমার সঙ্গে আর আমি কথাই বলবো না। কেন সতী তুমি এই ছাড়ো, কথা বলবে ছাড়ো না? বলছি। একদম আমাকে ছবে না। আমি কি করেছি? দেখা ষষ্ঠী আমি কি করেছি? কেন তুমি জানো না তুমি কি করেছো? আজকে আজ নয় কাল, কাল নয় পরশু, এইভাবে আর কতদিন তোমার আমার লুকোচুরি চলবে? ছোট আর আর লুকোচুরি কাল তো হবে না সতী। জ্যাঠা মশাই বলেছে। কি বলেছে বাবা, কি বলেছে? তা তা আমি বলবো না। এই বলো না। না আমি বলবো না তো বলছি। বলো না বাবা, কি বলেছে? জ্যাঠা মশাই বলেছে কি বলেছে? তোমার আর আমার বিয়ের বিয়ের তারপরে কি বলো বলো? বিয়ের আরে বিয়ের তারপরে কি বলো? আরে বিয়ের বলো না, না। আমি বলবো না। নিমাইদা বলো না, নিমাইদা আরে বলো না। আমি বলবো না। বলবে না? জ্যাঠা মশাই বলেছে আরে কি বলেছে? তোমার আর আমার বিয়ের দিন যা, তারিখ। দুষ্ট কোথাকার। আমার বুঝি লজ্জা করে না? কিসের লজ্জা সতী? কিসের লজ্জা? বাবা বাবা সত্যি এই কথা বলেছে নিমাইদা? সত্যি সত্যি সত্যি। তুমি জানো সতী, বলো নিমাইদা। তোমাকে নিয়ে আমার অনেক কল্পনা। তুমি যখন বধূ বেশে লাল শাড়ি পরে, হাতে শেখা, কপালে সিঁদুর, মাথায় মুকুট দিয়ে আমার পাশে এসে দাঁড়াবে, নিমাইদা তখন তোমাকে নিয়ে আমি এক সুখে রচনা করব। নিমাইদা তোমার তোমার আর আমার পরস্পে ছোট্ট একটা বাচ্চা হবে। সে বাচ্চাকে আমি কোলে নিয়ে আনন্দে হাসতে থাকবো। এই নিমাইদা জানো তখন আমি কি করব? তখন তুমি কি করবে? তোমার পাশে দাঁড়িয়ে আমি মধুর কণ্ঠে গান গাইব। তাহলে গাও একটা গান। তুমি আমার গান শুনবে? অবশ্যই শুনবো। তুমি সত্যি বলো নিমাইদা, আমাকে ছেড়ে কখনো কোনোদিন দূরে সরে যাবে না তো? তোমাকে ছেড়ে আমি কখনো ভুলে যাব না। নিমাইদা হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন, হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন, হাত ছুঁয়ে বলো।
যদি না ফুল ফোটে আকাশে চাঁদ না ওঠে সুর কবে আসবে কেমন কুহু কুহু পাখি ওঠে যদি না ফুল ফোটে আকাশে চাঁদ না ওঠে সুর তবে আসবে কেমন কুহু কুহু পাখি ওঠে আনাইতে তুমি বলো এই আমি তুমি বিহীন হাত ছুঁয়ে বলো তুমি আমার চিরদিন ওই আকাশে সূর্য আছে জানো পারবে পারবে সত্যি তুমি পারবে, কারণ তোমার গানের মাঝে আমি খুঁজে পেয়েছি আমার জীবন আলোর জ্যোতির সন্ধান। এবার আবার আমি আসছি সত্যি, নিমাইদা নিমাই বেলে ঢেলে যাইবো আবার আবার আসবো আমি সত্যি, আবার আমাদের দেখা হবে নিমাইদা সেই সেই দিন ওই বিয়ের বাসরে। যেও না যেও না কথা রাখো যেও না দূরে সত্যি কথা রাখো যেও না দূরে আমার যে যেতে ইচ্ছা হচ্ছে না সত্যি, যেও না যেও না যেও না কথা রাখো যেও না চলে কথা রাখো যেও না চলে নিমাইদা তুমি আবার আসবে তো নিমাইদা আমি তো
হুজুর কইছে মান্দি আনতাম, মান্দি কুতাই কুইজা পা পা পাই। হুজুর ওই যে দেখুন পদ্মপুকুর ঘাটে কত সুন্দর একটা সূর্য উদয় হয়েছে। চলুন আমরা ওই সূর্যটাকে ধরে নিয়ে যাই। তুই চুপ কর সুজন, আমি গিয়ে দেখে সেই সুন্দরীটা কে। এই যে সুন্দরী, তোমার নাম কি? আমার নাম সতী। সতী? সুন্দর সুন্দর নাম তো তোমার। এবার এবার চলো তুমি আমাদের সঙ্গে। কোথায় যাব, কোথায় যাব আমি আপনাদের সঙ্গে? কেন? যুবরাজ কর্ণদেবের কাছে, সেখানে তোমাকে নিয়ে গেলে যুবরাজ খুশি হয়ে তোমাকে হীরা মুক্তা দিয়ে একবারে রানীর হালে রাখবে, আর আমরা বহু টাকা পুরস্কার পাবো। এই শোনো, আমি রানী হতে চাই না, তোমরা এখান থেকে চলে যাও। চলে যাব? এই সেনাপতি নকুল সেনের হাতে যখন ধরা পড়েছ, যেতে তোমাকে হবে। হ্যাঁ। আরে তোমার সর্বঙ্গে হীরা মুক্তা দিয়ে একেবারে ভরিয়ে দেবে। তুমি থাকবে রানীর হালে পরম সুখে। না, সেই সুখ আমি কখনোই চাই না। আগামীকাল নিমাইদার সঙ্গে আমার বিয়ে হবে। বিয়ে হবে? বিয়ে বিয়ে তোমার আর হবে না সুন্দরী। তুমি আমার হাতে যখন ধরা পড়েছ, যেতে তোমাকে হবে। এসো এসো, আমার হাত ধরা দাও। এসো এসো। ছাড়ুন, ছাড়ুন বলছি, আমাকে ছেড়ে দিন। ও সেনা গো, ও ছেড়ে দাও, ছেড়ে দাও সেনা গো, ও সেনা ছেড়ে দাও মারে গো, শোনো সেনা সেনা গো। আমার এত বড় সর্বনাশ হলো, আমার বাবার কাছে আমাকে বাড়িতে যেতে দাও, আমার খোঁজো, বিনা দোষে দোষী কইরা গো, ও সেনা নিবে নায়া মারে গো, শোনো সেনা সেনা গো। হাতে ধরি পায়ে পড়ি গো, ও সেনা যেতে দেওয়া মারে গো, শোনো সেনা সেনা গো। তোমার তোমার কোনো কথা আমি শুনতে চাই না। তোমার কান্না আকাশ থেকে বৃষ্টি নামতে পারে, তবু তবু আমার এই মন টলবে না সুন্দরী। এসো এসো দাদা, এসো। আমাকে ছেড়ে দে,
তবে তবে আইনে লম্পট তোকে আগে শেষ করে তবে তাই হোক। আমি আর তোকে রক্ষা করতে পারলাম না। সারা জীবন তোমার জন্য অপেক্ষায় থাকবো, তোমার প্রেমের অবর্জনা করবো না। সত্যি ওই শয়তানদের হাতে তোমার জান দিও, তবু তোমার ইজ্জত দেওয়ার সাথে যেভাবে হোক আমার সতীকে উদ্ধার করতে হবে। আমাকে সতীকে উদ্ধার করে আমি চলে যাই যেটা মশাইয়ের কাছে। হয়তো আমার এই খবরটা পৌঁছাতে হবে যেটা মশাইয়ের কাছে, যেটা মশাইয়ের কাছে। আছে আমার কত আনন্দ, আমার মাতৃহীনার মার সতীর হবে বিয়ে। পুরোহিত হয়তো এখন এসে পড়বে, নিমাই চাঁদ হয়তো জামাতা সেজে আসবে। আর আমি পারলাম না যেটা মশাই। কি বাবা নিমাই, তোর কি হয়েছে বাবা? যেটা মশাই হঠাৎ একটা ঘূর্ণিঝড় এসে আমার দুনিয়াটা উলট পালট করে দিয়ে গেল। আমার সাজানো ফুলের বাসন ভেঙে চুরমার হয়ে গেছে। কি হয়েছে রে বাবা নিমাই, তুই আমার কাছে খুলে বল। যেটা মশাই, বল বাবা বল। যেটা মশাই, কর্ণদেবের সেনাপতি সতীকে কথা শুনে মনে পড়বে, তুমি আমাকে কেন যেটা মশাই, যেটা মশাই, যেটা মশাই, যেটা মশাই, ওরে বাবা নিমাই, আমি যে সতীর মুখে বলে গেলে দিয়েছিলাম সতীর মায়ের মৃত্যুর করুণ কাহিনী। আর এখন কে শুনাবে আমাকে সান্ত্বনার বাণী? আর কে বুঝে দেবে আমার দু চোখের জল? যেটা মশাই।
করলে চলবে না, আমাকে উল্কার বেগে যেতে হবে, সতীকে আমার রক্ষা করতে হবে। ভয় নেই সতী, তোমাকে যে অপহরণ করেছে আমি তাকে হত্যা করে তোমার অপমানের প্রতিশোধ নেব। তাই ঝৌরি বাবা নিবাই, তুমি তাই যাও, আমি আসছি তোমার পেছনে পেছনে। যদি আমার মার সতীকে উদ্ধার করতে না পারি, তাহলে সেই মুখে নিয়ে সমাজের মুখে আর কোনোদিন ফিরে আসবো না, আর কোনোদিন না, আর কোনোদিন না, আর কোনোদিন না। এখন আজ আমাদের প্রাসাদ নীরবে গেল, ডাকে ডোলার বার্ষিক শুনে ছেলেটা রাজপ্রাসাদ আনন্দে মুখরিত হয়ে উঠছে না কেন? কে আনন্দ উৎসব বন্ধ করে দিয়েছে? ওই কাজ যেতে চাই মন্ত্রী মহাশয়, আমায় কেন স্মরণ করেছেন যুবরাজ? বলে মন্ত্রী মহাশয়, আজ আমার জন্মদিনে সাদা রাজপ্রাসাদ নীরব হয়ে আছে কেন? বল জবাবে দেন। আমি বন্ধ করে দিয়েছি আনন্দ উৎসব। মন্ত্রী মহাশয়, সাহস আপনি কোথায় পেয়েছেন? আমার বিনা অনুমতি ছাড়া আপনি আনন্দ উৎসবে বন্ধ করে দিয়েছেন। যুবরাজ, প্রজারা না খেয়ে মরবি আর আপনি বাজি আর চুরানি আনন্দে মত বলে থাকবেন, তা হতে পারে না। তাই তো আমি এই আনন্দ উৎসব বন্ধ করে দিয়েছি। মন্ত্রী মহাশয়, আপনার জেনে রাখা উচিত আপনি আমার মৃত্যু নিমুক্ত করবেন। আমি কর্মচারী হলেও আমি এই রাজ্যের প্রধান উজিরে আলা, তাই এই রাজ্যের মঙ্গলের চিন্তা আমাকে করতে হয় জনাব। মন্ত্রী মহাশয়, প্রজারা না খেয়ে মরবি আর আপনি বাজি আর চুরানি আনন্দে মত বলে থাকবেন, তা হতে পারে না, তা হতে পারে না। তাই তো আমি এই আনন্দ উৎসব বন্ধ করে দিয়েছি। না কে মারবে তাতে আমার কে? আমি চাই আমার জীবনটাকে পূর্ণভাবে বাইজিদের ঝুমুর ঝুমুর নাচার গান তাহলে প্রজারা যদি আপনার পিতার সিংহাসন কেড়ে নেই, তাহলে আপনার সাধ্য হবে না এই সিংহাসনকে কিছুতেই রক্ষা করতে। কেমন করে যে চেষ্টা করতে হয় সেই কৌশল যুবরাজ কর্ণনাথের ভালো করে জানা আছে। তাহলে আপনিও জেনে রাখুন যুবরাজ, সমস্ত প্রজারা একজোট হয়ে আপনার পিতার সিংহাসন থেকে আপনাকে নামে একজন নতুন রাজাকে প্রতিষ্ঠিত করবে। সেদিন আপনি বুঝতে পারবেন প্রজাদের মহল কত গভীর হতে পারে, কত শক্ত হতে পারে, শক্ত হতে পারে। এই তো শুরু হয়েছে আমার ভাগ্যের খেলা। 10,000 বাইজি আর সোনারে আসো। হুজুর, আমি মধুর হাড়ি নিয়ে আইছি। এই সুন্দরীগণ, নাচো, গাও, আমার হুজুরের কথা ধরিয়ে দাও। Thank you.